হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও মোটামুটি আছি। আমার গলার অবস্থা ভালো নেই, অনেকদিন ভিডিও করিনি। গলা আমার প্রচণ্ড বসে গেছিলো ঠান্ডায়, তো গলা ভীষণ বসে গেছিলো। তো সেই জন্য মানে কয়েকদিন তো কথাও ঠিক করে বলতে পারছিলাম না। এখন তাও একটু একটু কথা বলতে পারছি। তো যাই হোক, এটা না ছোটোটা, এই যে ইয়েটা নিচে যেটা আছে আমি জানি না। তো এখন যাচ্ছি হলো আজকে ময়নাগুড়ি একটু, কারণ হলো এটা জুন মাস, হলো জুনের 3 তারিখ। তো আমার মার্চে লাস্ট আমি থাইরয়েডের টিএসএস টেস্ট করেছিলাম, তো আজকে আবার টেস্ট করবো। তো সেই জন্যই যাচ্ছি ময়নাগুড়ি, কারণ শরীরটাও ঠিক লাগছে না আর কি। তো ভাবলাম টেস্টটা করে নিই, টেস্টটা করে বোঝা যাবে যে ওষুধ খেতে হবে কেনা, কারণ আমার ওষুধটাও বন্ধ আছে। তো সেই জন্য টেস্ট করতে যাচ্ছি। তো সকালেই বেরোলাম 10টা 10:30 বাজে, খালি পেটে করতে হবে, তো খালি পেটেই আছি। তো ওর জন্য একাই যাচ্ছি, নেই নি। দাঁড়াও, গুড মর্নিং বলো। একাই যাচ্ছি, ছাতা নিলাম। তো চলো বেরোই। তো বের হলাম, আর বাইরে এতটাই রোদ, সেই জন্য ছাতাটা নিয়েই একবারে বেরোলাম। তো চলো যাই, কান্তিমোড়ে গিয়ে বাসি উঠি। তো আজকে সকাল সকালই আর কি বেরোলাম। তো মেয়েকে আজকে আর আমি স্কুলে নিয়ে যাইনি, কারণ আজকে সকাল সকাল ভেবেছিলাম আর কি টেস্ট করতে যাব। তো দেখো একদম 10টার মধ্যে বেরিয়ে গেছি। তো খালি পেটে আছি, যেহেতু ব্লাড টেস্টটা আর কি মানে করার আগে কিছু খাওয়া যাবে না, শুধু জল খেয়েছিলাম। তো তারপরে আমি আমাদের ক্রান্তিমোড় থেকে বাসে উঠেছি। তো উঠে দেখো চলে এসেছি ময়নাগুড়ি। আর বাইরে ছিল এতটাই রোদ যে কি বলবো। আর আমি যাচ্ছিলাম হলো হেলথ ম্যাক্সে। আগে তো জলপাইগুড়ি যেতাম হেলথ ম্যাক্সে, এখন ময়নাগুড়িতেও আর কি ব্রাঞ্চ খুলে গেছে। তো সেই জন্য আর কষ্ট করে জলপাইগুড়ি অতটা যাই না, ময়নাগুড়িতেই টেস্ট করিয়ে নিই। তো এর আগেও এখানে একবার করিয়েছিলাম, তারপরে তো মাঝখানে শিলিগুড়িতেই করতাম, কারণ ওখানে যেহেতু ডাক্তার দেখাতাম। তো সেই জন্য তোমরা দেখেছো ওখানে 3-4 বারের মতো ওখানে টেস্ট করে ওখানে ডাক্তার দেখিয়েছিলাম। তো এবার আর ডাক্তার দেখাবো না, কারণ যদি আর কি বেশি হয় তাহলে তো ডাক্তারবাবু বলেই দিয়েছেন 7-এর উপরে গেলে ওষুধ খেতেই হবে, মানে মেডিসিন সারা জীবন খেতে হবে। আর যদি কম থাকে মানে 7-এর নিচে থাকে, তাহলে আর মেডিসিন স্টার্ট করতে হবে না। তো সেই জন্য আর কি এবার আর ডাক্তার দেখাবো না। তো শিলিগুড়ি আর যাইনি, ময়নাগুড়ি আমাদের একদমই বাড়ির পাশে হয় বলে এখানেই করিয়ে নিচ্ছি। তো দেখো চলে এসেছি। আমি এদিকে টোটো করে যাচ্ছিলাম হলো হেলথ ম্যাক্সে, কারণ অনেকটাই দূর, মানে সেই বাস স্ট্যান্ডে নেমে অনেকটা যেতে হয়, দুর্গাবাড়ি পার করে একদম যেতে হয়। তো হেঁটে যেতে মানে সময় লাগবে, আর এই রোদের মধ্যে হেঁটে হেঁটে যেতে ইচ্ছেও করছিল না। সেই জন্যই আর কি ভাবলাম যে টোটো করে যাই আর কি, তাড়াতাড়ি হয়ে যাবে। তাছাড়া যেহেতু আমি মানে না খেয়ে আছি, তো সেই জন্য আর কি দেখো টোটো করেই আসলাম। তো একদম এই যে হেলথ ম্যাক্সের সামনেই নামিয়ে দিয়েছে। তো এখানে নেমে এবার যাব হলো ভেতরে। তো এতটা ভিড় ছিল যে কি বলবো, মানে এখন বেশিরভাগ এদিকের সব লোকরা এখানেই আসে, বাইরে আর কেউ অতটা যায় না, মানে জলপাইগুড়ি খুব একটা বেশি কেউ যায় না, তো ময়নাগুড়ি থেকে টেস্ট করিয়ে নেয়। তো এই যে দেখো আমি চলে এসেছি। তো এসে আমি হলো ওখানে এটা সেলফে করব আর কি, তো সেটা বলে তারপরে আবার পেমেন্ট করলাম, করে কিছুক্ষণ বসেছি, ওই বেশিক্ষণ না 10-15 মিনিট। তারপরে আমাকে ডাকলো। তো এই যে এখানে এসে বসে আছি। তো এবার হচ্ছে আমার ব্লাড নেবে, তো হয়ে গেছে আমার ব্লাড দেওয়া। তো তারপরে আমি টেস্ট করেছি হলো থাইরয়েডের T3 T4 আর TSH, আর তার সাথে করেছিলাম হলো হিমোগ্লোবিন। তো এগুলো করে তারপরে দেখো আমি এদিকে মায়ের জন্য সুপারি নিলাম, মা বলেছিল আর কি সুপারি নিয়ে আসতে। তো সুপারি নিয়ে মেয়ের জন্য দুটো একদম পাতলা পাতলা আর কি জামা নিলাম, মানে এই গরমে ওই হাতা কাটা ফিতে বাঁধা টেপ জামাগুলো পরতে বেশ আরাম আর কি। তো ওগুলোই নিলাম। তো নিয়ে তারপরে কি খাবো ভাবছিলাম, তো দেখি ফুচকার দোকান, তো ফুচকাই খেলাম, আর এই সময় আর কিছুই খেলাম না। তো ফুচকা খেলাম, খেয়ে তারপরে অল্প একটু ফল নিলাম, ফল বলতে ওই আম আর মোসাম্বির মেয়ের জন্য নিলাম। নিয়ে তারপরে কয়েকটা সাজার জিনিসও নিয়েছি ওই টুকটাক মেয়ের জন্য। তো ওগুলো নিয়ে তারপরে গাড়ির না, মানে মা বলেছিল আর কি দোকানের কয়েকটা জিনিস নিয়ে আসতে, তো সেগুলো নিলাম। নিয়ে দেখো আমি এবার হেঁটে হেঁটেই দুর্গাবাড়ি থেকে বাসে উঠেছি। বাসটা একদমই ফাঁকা ছিল।
তো উঠতে উঠতে জায়গাও পেয়ে গেছিলাম, তো একদম জানলার ধারে সিটে দেখো বসে পড়েছি। আর ফাঁকা বাস থাকলে আর কি সুবিধা, কারণ এই গরমের মধ্যে দাঁড়িয়ে আসতে খুব কষ্ট হয়, তো সেই জন্য আর কি জায়গা পেয়েছি, বেশ ভালোই হয়েছে। তো এই দেখো চলে এসেছি বাড়িতে। তো এসে যে মেয়ের জন্য কি কি এনেছি এগুলোই ওকে বার করে দিচ্ছি। এবার বলো। হাই ফ্রেন্ড, আমার মা এসে গেছে, আমার জন্য এত কিছু জিনিস এনেছে। এটা আমার স্কুলে, এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি, এটা পূজায় যাবো, এটা হচ্ছে মনের বাড়ি যাবো। এ দেখো টিপ, এই দেখো আমি 2টা জামা এনেছে। দেখো এই হাতাকাটা, এই যেটা হাতাকাটা, এটা হচ্ছে ফিতা, আর হচ্ছে এই 2টা আমার মার জিনিস। এই 2টা হচ্ছে আমার মা কিনেছে। দেখো তো সৃজাই তোমাদের বলছিল আর কি যে ওর জন্য কী কী নিয়ে এসেছি, তো ওর খুব পছন্দ হয়েছে। ওর জন্য অনেক রকমের আর কি প্রায় 5-6 রকমের ক্লিপ নিয়ে এসেছি, আর টিপের পাতা। আর আমার জন্য ওই সিঁদুর নিয়ে এসেছি, আর তার সাথে হলো একটা গার্ডার, আর মেয়ের জন্য এনেছি হলো 2টো ফ্রক জামা। তো দেখো বন্ধুরা, মা আম খাচ্ছে রুটি দিয়ে। আসলো মা মাথারও কোনো কিছু করেনি। কেমন লাগছে আম্মা? ভালোই। এই দেখো খাচ্ছে, আমি খেয়ে নিয়েছি আগে, আমার স্নানও হয়ে গেছে, মার এখনো হয়নি, মা যে আসলো মাত্র। চলো। তো এই যে দেখো এবার আমি এদিকে আম খেলাম, খেয়ে তারপরে দুপুরবেলা আর ভিডিও করা হয়নি, স্নান করে খাওয়া দাওয়া করে ওদেরকে পড়তে বসিয়েছি, কারণ পিঠার আজকে আর পড়া ছিল, তো ভাবলাম ওদেরকে আগে পড়িয়ে নিই, তারপরে আবার আমাদের ইনভাইট আছে পাশের বাড়িতে, তো সেখানে যাব, তো সেই জন্য ওদেরকে পড়িয়ে নিয়ে রেডি হয়ে চলে এসেছি। তো মা দোকানে ছিল, মা আর যায়নি, আমরা পাশের বাড়িতে এসেছি। আজকে লোকনাথ বাবার পুজো ছিল, তো নিমন্ত্রণ করেছিল সবাইকেই। তো মা যেহেতু দোকানে, মা আসেনি, আমি পৃথা, তারপর আমার মেয়ে, পৃথার মা, আমরা সবাই মিলে গিয়েছিলাম। তো ওখান থেকে প্রসাদ খেয়ে এসে দেখো রাতে খেতে বসে পড়েছি। মা এদিকে ডিমের অমলেট করেছে, ডাল, আরও অনেক কিছুই ছিল। তো খাওয়া দাওয়া করে এদিকে মাছের ঝোলও ছিল। তো সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে দেখো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো কালকে যেহেতু স্কুল আছে তাই তাড়াতাড়ি খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এবার আমিও শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম।